আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ সার্ভার আপনাদের VMware ইনস্টল করবেন। তো তার জন্য আপনার ডেস্কটপে বা ল্যাপটপে আপনাদের স্টোরেজ থাকতে হবে প্রায় 50-60 জিবির মতো। আপনাদের স্টোরেজ লাগবে এটা ইনস্টল করার জন্য, বা এটাতে আপনারা যখন কাজ করবেন ইনস্টল হবে অল্প স্টোরেজেই হবে, কিন্তু আপনারা যখন উইন্ডোজ সার্ভার নিয়ে কাজ করতে যাবেন তার জন্য আপনাদের বেশি স্টোরেজের প্রয়োজন হবে। তো আপনাদের যদি প্রয়োজনীয় স্টোরেজ থাকে তাহলে আপনারা এটা নামাতে পারবেন। আর উইন্ডোজ সার্ভার আমরা 22-এরটা নামাবো। তো আপনি উইন্ডোজ সার্ভার নামানোর জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে, আপনাকে উইন্ডোজ সার্ভার 2022 লিখে সার্চ করবেন। তারপর আপনাদের উইন্ডোজ সার্ভারে মাইক্রোসফটের প্রথম ওয়েবসাইটটি চলে আসবে, এটাতে ক্লিক করবেন। করার পরে উপরে উইন্ডোজ সার্ভার লেখা আছে, এখানে আসার পরে 22-এরটা সিলেক্ট করবে। করার পরে যে ডাউনলোড দ্য আইএসও, এখানে ক্লিক করলেই আপনাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু এটা আগে থেকেই ডাউনলোড করে রাখছি সেই জন্য আমি আর ডাউনলোড করলাম না। এটা 4 জিবি 4.7 মতো জিবি, সেই জন্য আমি এটা আগে থেকেই ডাউনলোড করে রাখছি। আমি এটা ডি ড্রাইভে রাখছি। আপনারা কিন্তু এটা কখনো সি ড্রাইভে রাখবেন না। এই সি ড্রাইভে আপনি যদি এটা রাখেন এবং আপনি VMware যদি এটা ইনস্টল করেন তাহলে আপনার সি ড্রাইভটি ফুল হয়ে যাবে, তখন আপনাদের স্টোরেজের সংকট দেখা দেবে। সেজন্য এর থেকে ভালো আপনি আলাদা একটা ডিস্ক ক্রিয়েট করে নেবেন। আমি এখানে ডি ডিস্কে রাখতেছি। আমার এখানে দেখা যাচ্ছে 230 জিবির মতো ফাঁকা আছে। আপনি যদি আরেকটা এক্সট্রা ডিস্ক ক্রিয়েট করতে পারেন, যে আমি 50 জিবির মতো একটা ডিস্ক ক্রিয়েট করেছি, তো আমি ওই ডিস্কে শুধু উইন্ডোজ সার্ভারটাই রাখবো, আপনি সেটাও করতে পারেন। তো আমি এটা রাখছি। এখানে আসার পর আমি এটা আমার উইন্ডোজের আইএসও ফাইল, আর এটার যে কনফিগ ফাইলগুলো আমি এই কনফিগ ফোল্ডারের ভিতর রাখবো, সেই জন্য আমি কনফিগ ফাইল নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের VMware যেতে হবে। তো VMware আসার পরে আপনারা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কাস্টম সিলেক্ট করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। করার পরে আবারও এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবারও নেক্সট ক্লিক করবেন। এখানে আপনাদের যদি ডিফল্টভাবে মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করা থাকে তাহলে এটাই রাখবেন, আর যদি অন্যগুলো সিলেক্ট করা রাখে তাহলে আপনি মাইক্রোসফট উইন্ডোজ এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করে আপনি উইন্ডোজ যেটা সার্ভার নামাবেন এটা সিলেক্ট করে দেবেন। আমি উইন্ডোজ সার্ভার 2022-এরটা নামাইছি, আমি ওটা সিলেক্ট করে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। এখানে আসার পর আপনাদের এইখানে চাইলে আপনাদের ভার্চুয়াল মেশিনের নাম দিতে পারেন। তো আমি এখানে নাম দিচ্ছি উইন সার্ভার। দেওয়ার পরে আমাদের এখানে ডিস্কটি সিলেক্ট করে দিতে হবে। ডি ড্রাইভে যাওয়া উইন্ডোজ সার্ভার 2022, এখানে যে কনফিগ ফাইলটা, আমি যেহেতু কনফিগ ফাইলটা এখানে রাখতে চাচ্ছি তো এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দেবো। দেন ওকেতে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের বায়োসটা সিলেক্ট করে দিতে হবে। দেন আবার নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আমি প্রসেসর 2 রাখতে চাচ্ছি, আমি 2 রেখেই নেক্সট করলাম। এখান থেকে আমি র্যামটা বাড়ায় দিব। আপনাদের যেরকম র্যামের ধারণ ক্ষমতা আপনারা বাড়ায় দেবেন। আমি এটা 4 করে দিলাম। দেন নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনাদের যে অ্যাডাপ্টারটা থাকবে সেই অ্যাডাপ্টারটা আপনারা নেটে রাখবেন। পরে আপনি যদি এটা ব্রিজে কনভার্ট করতে চান তো আপনারা করতে পারবেন, কিন্তু এটা ইনস্টল করার সময় অবশ্যই আপনারা এটা নেটে রাখবেন। তারপরে নেক্সটে ক্লিক করব। আবারও নেক্সট,
এখান থেকে আমাদের হচ্ছে ডিস্কটা ক্রিয়েট করতে হবে। তো আমি হচ্ছে এখানে উপরে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে 50 জিবি দেব। 50 জিবি আমি সিলেক্ট করলাম। করার পরে নেক্সট ক্লিক করব। করার পরে আমাদের কনফিগ ফাইলটা সিলেক্ট করে দিতে হবে, দেন সেভ, নেক্সট করব, ফিনিশ। দেখেন আমাদের এটা হয়ে গেছে। আমাকে আর একটু কাস্টমাইজ করতে হবে, সেজন্য আমি এডিট অপশানে ক্লিক করব। তারপরে এখান থেকে সিডিবিডিতে এসে আমাদের আইএসও ফাইলটা ধরাই দেব। এখানে ইউজ আইএসও ইমেজ ফাইল, এখানে এসে ব্রাউজার ক্লিক করব। করার পরে আমাদের আইএসও ফাইলটা এখানে ধরাই দিতে হবে। আমি এটা ধরাই দিলাম। দেন একবার চেক দিচ্ছি সবগুলো ঠিক আছে নাকি। এখানে অটো ডিটেক্ট, এটাতে 3D গ্রাফিক্স, এটা ক্লিক করে দেবেন। দেন ওকে করবেন। করার পরে পাওয়ারটা অন করে দেবেন। এখানে একটু ওয়েট করতে হবে। এখানে আমরা নেক্সট ক্লিক করব, দেন ইনস্টল নাও। এখানে আমাদের একটু নোট নেবে। তারপর আমাদের এই দ্বিতীয় নম্বর অপশানটা সিলেক্ট করে দেব, দেন নেক্সটে ক্লিক করব। অ্যাকসেপ্ট, দেন নেক্সট। কাস্টমটা সিলেক্ট করব, এখান থেকে নিউ, ডিফল্টভাবেই থাকবে, অ্যাপ্লাই করব, দেন ওকে, নেক্সট। এটা কিন্তু মেকশিওর সিলেক্ট থাকতে হবে। এটা যদি আপনাদের সিলেক্ট না থাকে আপনারা সিলেক্ট করে দেবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। আমাদের এখানে একটু ইনস্টল হতে টাইম লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি। ইনস্টল হওয়ার পরে একটু রিসেট নেবে, নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের এখানে করতে হবে কি, আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে সার্ভারে ঢুকবেন, ঢোকার জন্য যে পাসওয়ার্ড লাগবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দেবেন। দেন ফিনিশ। আমাদের উইন্ডোটা চলে আসছে। আমাদের হচ্ছে এটা লগ ইন করার জন্য এই যে ভিএমওয়্যারের উপরে এখানে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পরে আমাদের অপশানটি আসবে এখানে লগ ইনের। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ওকে, আমাদের সার্ভার ম্যানেজারটা চলে আসছে। তো আমাদের যেটা করতে হবে, আমরা আগে ডিসপ্লেটা বড় করে নেব। তার জন্য হচ্ছে আমরা এখানে ভিএমে আসব, আসার পরে ইনস্টল ভিএম টুলস এটাতে ক্লিক করব। তারপর আমাদের এখানে একটা পপ আপ আসবে। হ্যাঁ আসছে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে রান সেট আপ ইএক্সিতে ক্লিক করব। দেন নেক্সট, নেক্সট, ইনস্টল। তাহলে আমাদের এই উইন্ডোটা বড় হয়ে যাবে।
অলরাইট, আমাদের একবার রেজিস্টার নেবে, আপনারা রেজিস্টার দিয়ে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনি রেজিস্টার দেওয়ার পরে আবার নতুনভাবে ওপেন করবেন, তো আপনাদের উইন্ডোজ সার্ভারটি চলে আসবে। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন, কিংবা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করবেন। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।